আমার শ্বশুর মশাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, উনি এই বাড়িতে কি করছেন? কে কখন কিভাবে বাড়িতে আসবে সেটা আমি ডিসাইড করব। যাও ঘরে যাও, চেঞ্জ করো, করে বিশ্রাম করো। বিশ্রাম তো নেওয়া যাবে না বাবা। কেন? কারণ এই যে মহিলা কুমিরের মতন কান্না কাঁদছেন, শিশুহারা মা, তিনি আসলে অত্যন্ত খোড়েল মহিলা। এই ভদ্রভাবে কথা বলো তুমি। তুমি না, আপনি। আমি আপনার কোনো ইয়ার নই, কোনো বন্ধু নই, আমি একজন অ্যাডভোকেট। ওই যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বললেন না, কোর্টের প্রত্যেকটা কোনা, প্রত্যেকটা কড়ি বর্গা জানে যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি কোনো কেস হারেন না। আর ঠিক সেরকমই আপনি জেনে রাখুন, কোর্টের প্রত্যেকটা কোনা, প্রত্যেকটা কড়ি বর্গা জানে যে অ্যাডভোকেট গীতা এলএলবির কোর্টের ভেতর মুখ চলে, কোর্টের বাইরে হাত চলে। আজকে আমার উপর গুলি চলেছিল। কি কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, আমার উপর গুলি চলেছে। এই স্বস্তিক, স্বস্তিক, ও কি বলছে? হ্যাঁ বাবা, আমি ছিলাম সেখানে, শেষ মুহূর্তে আমি সরিয়ে দিই। আমি দেখলাম যে একটা ছেলে বাইক নিয়ে এলো, দিয়ে ফায়ার করলো। এই হোয়াট ইজ দিস? গুলি কেন চলছে? এই এই তুমি কি করছো? তুমি তুমি কি করছো? তুমি কেন এত বড় ঝুঁকি নিচ্ছ? এই ঝুঁকি নেওয়ার কারণটা কি? আরে কে বিষ্ণুদেব? কে হয় তোমার, যার জন্য তুমি এত বড় ঝুঁকি নিচ্ছ? বিষ্ণুদেব মেয়েদেরকে ভালোই বশ করতে পারে। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি একটা মেয়ে আর আমি একটা নারী, দুটো শব্দের মধ্যে কিন্তু একটা ফারাক আছে। আমি আমার আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বাঁচি। আর আপনার আর বিষ্ণুদেবের সম্পর্ক যদি আমি ডিসেকশন করা শুরু করি, এখনো করিনি, কিন্তু আমার হাতে একটা তথ্য এসছে। কি তথ্য? ওই যে একটা বুলেট। আর সেটা দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি সঠিক পথে যাচ্ছি আর বিষ্ণুদেব নিরপরাধ। পঙ্কজ কাসমজি বলছি। হ্যাঁ হ্যাঁ বড়বাবু বলুন। বলছি আমি এই মুহূর্তে বিষ্ণুদেবের সামনেই আছি, আর আমার ফোর্স পুরো এলাকায় চলে গেছে। আমিও লোকাল থানায় যোগাযোগ করেছি, আর ওই ক্যামেরা থেকে পুরো ছবিগুলো কালেক্ট করা হবে, কালেক্ট করে আইডেন্টিফাই করা হবে যে যে গুলিটা করেছিল সে কে, আদৌ তার ছবি ক্যামেরায় আছে কি না। হ্যাঁ, আর ওই বিষ্ণুদেবের সামনে আমি আছি, বিষ্ণুদেব একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আচ্ছা বড়বাবু, ঠিক আছে দিন। লাউড স্পিকারে দিচ্ছি। কেমন আছেন? শুনলাম আপনার উপর গুলি চলেছিল। আপনার উপর কেউ গুলি চালিয়েছিল না? আমাকে অফিসার বললেন। আমার আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। হ্যাঁ, আমার আপনাকে নিয়ে সারাদিন চিন্তা হচ্ছিল। আসলে আমার তো সারাদিন আপনাকে নিয়েই চিন্তা হয়। আমার সারাদিন মাথায় খালি চলতে থাকে গীতা 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 গীতা। আমি পাগলের মতো সারাদিন শুধু আপনার কথাই চিন্তা করি। গীতা, আচ্ছা গীতা, এই যে গীতা আমি সারাদিন আপনার কথা চিন্তা করি, এটা কি প্রেম না মায়া না ভালোবাসা? বিষ্ণুদেব, আপনি এসব কি বলছেনটা কি? আপনি থামুন, আপনি থামুন, আপনি বুঝবেন না। আপনি শুধু খুব সাবধানে থাকবেন। হ্যাঁ, আপনার গায়ে গুলি লেগে গেলে, আপনার কিছু হয়ে গেলে আমি কি করতাম? আমার তো আপনাকে প্রয়োজন নাকি? আমি জানি বিষ্ণুদেব, আপনার একজন ভালো অ্যাডভোকেটের প্রয়োজন। না না, অ্যাডভোকেট না, আমার একজন নারীকে প্রয়োজন। আপনার মতন ধীর স্থির একটা গাছের মতন, আপনি গাছের মতো ছায়া দেবেন। আপনি গাছ হবেন আমার। আমি না ভীষণ একা। আমি কাউকে ভালোবাসতে চাই, কাউকে কাছে পেতে চাই, কাউকে। আপনি পাগল হয়ে গেছেন নাকি? এই চুপ করুন, একদম চুপ করুন। গীতা, আপনি শুনুন। আপনাকে কেউ গুলি করতে চাইলে তাকে আমি খুন করে দেবো, শেষ করে ফেলবো, মেরে ফেলবো। আপনি অনধিকার চর্চা করছেন।
অনধিকার চর্চা। আমি বিবাহিতা, আমার একজন স্বামী আছে, আমি অন্তঃসত্ত্বা, আর আপনারও আশা করি একজন প্রেমিকা আছে যার নাম নদী। জানি তো, ওর তো বিয়ে কালকে, মেহেন্দি নাকি আজকে মেহেন্দি, ওর মেহেন্দি হবে, আইবুড়ো ভাত হবে, গায়ে হলুদ হবে, তারপর অন্য একজনের সাথে বিয়ে হবে, অন্য একটা ছেলে, অন্য একটা ফুল দিয়ে সাজানো অন্য একটা ফুলসজ্জার ঘরে বোঝাবে। তারপর ও আবার নতুন করে প্রেমের কথা বলবে, বলবে আমি তো ওকে ভালোবাসি, আমাকে বলেছিল না এই কথাগুলো, সেই কথাটাই আবার ওকে বলবে। তারপর বলবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এই কথাটাই আমাকেও বলেছিল। তারপর তারপর হাক করবে, আমাকেও হাক করেছিল জানেন, আমারও কাছে এসেছিল, তারপর ওরা আরো কাছে আসবে, তারপর আরো। আমি এখন ফোনটা রাখছি, আমি এই কেসটা তদন্ত করে আপনার মুক্তির ব্যবস্থা করছি, আর কিছু নয়, ব্যাস। বড়বাবু, হ্যাঁ বলুন। ওনার হাত থেকে ফোনটা নিয়ে নিন। না 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 গীতা, আপনি আমার কথা শুনুন, আমি নিরপরাধ, না আমি নিরপরাধ, আমি 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 বাঁচতে চাই। হ্যাঁ, আমি বলেছিলাম না, আমি 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 মরতে চাই না, না আমি এখন বাঁচতে চাই, আমি বাঁচতে চাই গীতা, আমি আপনার সঙ্গে বাঁচতে চাই। আপনি কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। জাস্ট শাট আপ। আপনার কেসটা তদন্ত করে আমি আপনার বেলের ব্যবস্থা করছি, আপনি নিরপরাধ, আমি সেটুকু প্রমাণ করার চেষ্টা করছি, ব্যাস এইটুকু। হ্যালো হ্যালো হ্যালো, বিষ্ণুদেব আবার কথা বলতে শুরু করেছে, তাই তো? ও আবার বলতে শুরু করেছে যে ও আপনাকে ভালোবাসে। ও আবার বলতে শুরু করেছে যে ওর আপনাকে চাই, তাই না? কি হলো, তাই তো? ওই ছেলেটাকে আমি নিজে হাতে খুন করে দেব বলে রাখলাম। তুমি আমার বাড়ির মর্যাদা, আমার বাড়ির বউ। আপনার থেকে আত্মমর্যাদা আমার কোনো অংশে কম নয়, আপনি বোধহয় গুলিয়ে ফেলছেন। আর ওই বিষ্ণুদেবের সাথে আমার সম্পর্ক হলো একজন ক্লায়েন্ট আর একজন অ্যাডভোকেটের, দ্যাটস ইট। আর একটা কথা, আমি ওর বেলের জন্য প্রে করছি। শোনাব 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 শোন, এই স্বস্তিক, স্বস্তিক, ওকে বোঝাও। আরে ও আগুন নিয়ে খেলছে। না ড্যাডি, ও আগুন নিয়ে নয়, ও কেস নিয়ে খেলছে। ওর আইন আদালত এসব ভালো লাগে, আর সবার থেকে বেশি ভালোবাসে ও আমাকে। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। বিষ্ণুদেব যদি বেল পেয়ে যায়, ও যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে কিন্তু ও আপনাকেও মেরে ফেলবে। চলি। এই ও কি বলে গেল? কি বলে গেল? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। বিষ্ণুদেব একটা অসহায় অপরাধী, আমি জানি। চিন্তা করো না বাবা, তোমার বৌমার জীবনে আমি ছাড়া কেউ নেই। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। তাহলে ও কেসটা লড়বে? হ্যাঁ ড্যাডি, স্বামী হিসেবে আমার সম্পূর্ণ সমর্থন আছে। আর তোমার পিতার প্রতি কর্তব্য আছে, কিন্তু তোমরা লড়াইটা কোর্টেই করো, ঘরে না ড্যাডি, প্লিজ। বিষ্ণুদেবকে আমি কিছুতেই খালাস হতে দেব না। ওকে আমি সাজা পাওয়াবই, at any cost।